হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো চ্যানেলে সকলকেই স্বাগত। আর এই মুহূর্তের সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারেন ফুড এসআই ক্যান্ডিডেটদের জন্য একরকম খুশির খবর। তো 16 এবং 17 মার্চ ফুড এসআই এক্সামটা হয়। কত রকমভাবে এবং কত বড় দুর্নীতি হয় এই এক্সামে আমরা সকলেই দেখেছি। ফার্স্টে 16 তারিখ প্রশ্নপত্র ফাঁস হয়, 17 তারিখ উত্তরপত্র ফাঁস হয়, যার জন্য আমরা চেয়েছিলাম ফুড এসআই পরীক্ষা বাতিল হোক এবং এক্সাম হোক, যে কারণে আমরা বারবার পিএসসিতে আন্দোলনে গেছি। তো সেখান থেকে কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি, অর্থাৎ পিএসসি কোনো রকম সদুত্তর কিন্তু দেয়নি, যার ফলে একরকম বাধ্য হয়ে কিন্তু কোর্টে কেস করা হয়। তো এতদিন পর্যন্ত কোর্টে কেস উঠবে করেও কিন্তু কেসটা ওঠেনি। অবশেষে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে কেসটা ওঠে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু কেসটা ওঠে। তিনি কিন্তু বিরাট রায় দিয়েছেন এই ফুড এসআই মামলা নিয়ে। ফুড এসআই রিক্রুটমেন্টের উপর স্টে অর্ডার জারি করে দিলেন তিনি, অর্থাৎ স্থগিতাদেশ জারি করলো কিন্তু এই ফুড এসআইয়ের উপর কলকাতা হাইকোর্ট। অর্থাৎ পিএসসি কিন্তু আর এই মুহূর্তে কোনো রকমভাবে ফুড এসআই এক্সামটিকার সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখানেই থেমে থাকবে। সামনে কিন্তু আর এগিয়ে নিয়ে যেতে পারবে না পিএসসি, অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশ করতে পারবে না যতদিন না পর্যন্ত তদন্ত হচ্ছে, নেক্সট রায় প্রদান করছে কলকাতা হাইকোর্ট, ততদিন পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এখানেই বন্ধ থাকবে। আরও একটি খুশির খবর আছে যে এই দুর্নীতির যে তদন্ত সেটা কিন্তু সিআইডির উপর প্রদান করা হয়েছে, সিআইডির হাতেই ছেড়ে দেওয়া হয়েছে, যে সিআইডির সমস্ত তদন্ত করবে এবং তদন্তের যে রিপোর্ট সেটা 22শে মে কিন্তু কলকাতা হাইকোর্টে জমা করতে হবে। 22শে মে পর্যন্ত টাইম দেওয়া হয়েছে সিআইডিকে, যে তদন্ত এর মধ্যেই করে কিন্তু 22শে মের মধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করতে হবে। তারপর কিন্তু হাইকোর্ট নেক্সট ফাইনাল রায় দেবে। তো আশা করা যায় ভালো কিছু হবে এবং আশা করা যায় পরীক্ষাটা বাতিল হওয়ার চান্স আছে এবং এক্সাম হওয়ার চান্স আছে। দেখা যাক এখন কতদূর কী হয়। তো সত্যের জয় হোক, এটাই চাইবো যে ফুড এসআই বাতিল হোক এবং এক্সাম হোক। তো এখানেই শেষ করব, এইটুকুই বলার ছিল, এইটুকুই আপডেট দেওয়ার ছিল আজকের ভিডিওতে, যে আপডেট আজ কি জানালো কলকাতা হাইকোর্ট, তো সেটা জানিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। যদি ভিডিওটা থেকে কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, আর যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।